একটা কথা সবসময় মাথায় রাখবে, জীবনে সাকসেস পেতে হলে সংঘর্ষ, লড়াই, পেরেশানি আপনাকে পাশ কাটিয়ে যেতে হবে, আপনাকে সেটা পার করে যেতে হবে, তারপরে আপনি সফলতা সেই রাস্তা দেখতে পাবেন। নমস্কার, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সঙ্গে মোটিভেশনাল স্পিকার এবং লাইফ ট্রেনার। শিখবে না তো জিতবে কি করে লার্নিং সিরিজে আপনাদেরকে সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকতেই হবে। লার্নিং সিরিজের প্রতিটা ভিডিও আপনি দেখার চেষ্টা করবেন, জীবনে আপনি সাকসেসের রাস্তা অবশ্যই দেখতে পাবেন। আজকে আমি এক মোটিভেশনের মাধ্যমে আপনাকে সেই ইমপ্লিমেন্ট করার মতো এক মোটিভেশন শেয়ার করব, যেটি আপনি শুনলে, বুঝলে আপনি সেই সাকসেসের রাস্তা অবশ্যই দেখতে পাবেন। এক সময় 18 বছরের যুবক সে শহরে থাকতেন, তার জন্মভূমি ছিল গ্রামে। তার জন্মভূমিতে থাকতেন তার এক দাদাজি। সে তার দাদাজির সঙ্গে কম্পিটিশন করে সাকসেস হওয়ার জন্য সে শহরে গিয়েছেন এবং সেখানে তাই ব্যর্থ হয়েছে। সে সেখানে সাকসেস পায়নি। সে রিটার্ন বাড়িতে আসছে। বাড়িতে এসে তার দাদাজির সামনে বসে সে দাদাজিকে প্রশ্ন করে, দাদাজি, আপনি এত সাকসেসফুল কেন, আর আমি সাকসেস হতে পারলাম না কেন, সেটা আপনাকে বলতে হবে। সে দাদাজি মুচকি হেসে তার নাতিকে উত্তর দিচ্ছে যে, ভাই, সাকসেস পেতে গেলে তোমাকে যে সংঘর্ষ করতে হবে সেটা তুমি করোনি, তোমাকে যেটা লড়াই করতে হবে সেটা তুমি করোনি, তোমাকে যে পেরেশানি, রোদের তাপ, হাওয়া, বাতাস তোমাকে যে সহ্য করতে হবে সেটা তুমি কি করেছো? তুমি করোনি। সেই জন্য তুমি সাকসেসফুল হতে পারোনি। তোমাকে একটা উদাহরণ দিই। যাও, আজকে অমুক জায়গায় একটা হাট আছে, বাজার লাগে, সেই জায়গায় যাও, 2টা চারা গাছ নিয়ে আসো। তাহলে তোমাকে প্রমাণ করে দেবো সাকসেস পেতে গেলে তোমাকে কি করতে হবে। সে দাদাজির কথা মতো সে বাজারে যায় এবং 2টি চারা গাছ নিয়ে সে বাড়িতে আসে। বাড়িতে এসে সে তার দাদাজির হাতে দেয়। তার দাদাজি বলে যে, ভাই, একটা চারা গাছ তুমি বাড়িতে সেই টপের মধ্যে রোপণ করো, আর একটা চারা গাছ তুমি সেই বাইরে মাটির মধ্যে রোপণ করো। রোপণ করার পর তুমি 4-5 বছর ওয়েট করো, তারপরে দেখো কোন গাছটা সফল হচ্ছে, কোন গাছটা বড় হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, সেটা তুমি লক্ষ্য করো। সে দাদাদির কথা মতো দাদার সঙ্গে করে নিয়ে গিয়ে সেখানে একটা টপের মধ্যে গাছ লাগায় এবং মাটির মধ্যে গাছ লাগায়। দাদাজির কথা মতো সে গাছ লাগিয়ে সে আবার চলে গেল সেই শহরে। সেই শহরে 4-5 বছর থাকার পর সে আবার রিটার্ন চলে আসে সেই দাদাজির কাছে। দাদাজি, আমি আগের বারে আসছিলাম সাকসেসের রাজ জানার জন্য, সাকসেসের সেই সূত্র জানার জন্য, তুমি আমাকে বলোনি, এইবার তোমাকে কিন্তু বলতেই হবে। দাদাজি বলে, তোমাকে যে সেই 5 বছর আগে যে তুমি 2টা গাছ লাগিয়েছিলে সেটা কি তোমার মনে আছে? বলছে, হ্যাঁ দাদাজি, অবশ্যই আমার মনে আছে। তো বলছে, সেই গাছের দিকে চলো, সে গাছকে দেখবে চলো। সে যায়, সে বাইরে সেই গাছকে দেখে। সে গাছকে দেখার পর দাদাজি বলল, এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব যে গাছ আমি বাইরে রেখেছি, যার কোনো সেফটি নেই, গাইড নাই, সে এত রৌদ্রু, বাতাস, ঝড়, ঝাপটা, কত রকমের না সে অসুবিধা পড়েছে, তার সত্ত্বেও সে এত বড় বৃদ্ধি হলো, এত শাখা পোশাখা কি করে বের হলো? দাদাজি, আমার মাথায় ধরছে না। সে আবার বাড়িতে আসে সেই টপের চারা গাছটি দেখে। সেই চারা গাছটি এত কমফোর্টেবলে আসছিল, তার কোনো টেনশনই ছিল না, তার কোনো ভয় ছিল না। সে রোদের তাপের ভয় ছিল না, সে ঝড় বৃষ্টির ভয় ছিল না, সে গরু ছাগল খাওয়ার ভয় ছিল, কোনো কিছুই ভয় ছিল না। কিন্তু সেই গাছটা বৃদ্ধি করেনি, বড় হয়নি। সে যে এরকম গাছ রোপণ করেছিল তার থেকে হালকা একটু বড় হয়েছে, কিন্তু যেটা বাইরে রেখেছিল সেই গাছটি বড় একটা আকার ধারণ করেছে। তখন সেই দাদাজি তাকে বলে যে, এটাই হচ্ছে তোমার সাকসেসের রাজ, তোমার এটাই হচ্ছে সাকসেসের সূত্র, কিন্তু তুমি বুঝতে পারোনি। তুমি যতদিন পর্যন্ত না রৌদ্রু, বাতাস, ঝড়, ঝাপটা এগুলো না সহ্য করতে পেরেছো, না তুমি সেটা পার করতে পেরেছো, ততক্ষণ পর্যন্ত তুমি সাকসেস পাবে না। সাকসেস পেতে হলে তোমাকে এই কঠিন সত্যগুলো তোমাকে পার করতে হবে, তারপরে তুমি সাকসেস পাবে। তোমার ঘর থেকে বেরোতে হবে। যেটা তুমি ঘরের মধ্যে রোপণ করেছিলে সেটা দেখো কতটুকু নিচে পড়ে আছে, আর যাকে তুমি ঘর থেকে বাইরে রেখেছো সেরকম কত বড় হয়েছে। তো সেই কথাটি দাদা ও নাতির কথা না, সেই কথাটা হচ্ছে আপনার এবং আমার কথা। আপনি যদি ঘর থেকে না বেরোন, আপনি যদি বাড়ি থেকে না বেরোন, তাহলে আপনি সাকসেস পাবেন না। আপনার সাকসেস পেতে গেলে ঝড়, ঝাপটা, রোদের তাপ প্রতিটি আপনাকে সহ্য করতে হবে। তাই প্রতিবারের মতো আমি আবারও বলছি, এমন কিছু করে দেখাও যেটা দুনিয়া দেখে তোমার করতে চাইবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।